ষষ্ঠ শ্রেণীর বাংলা সাহিত্য মেলা অধ্যায় হাট। এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন উত্তর পরীক্ষায় আসে শুধুমাত্র সেই সব প্রশ্ন উত্তর এই ভিডিওতে শেয়ার করেছি। 1.1 কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর, দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কল্লোল সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, মরুমায়া এবং মরুশিখা তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম। পরের প্রশ্ন, 3 নম্বর, সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলোর অর্থ পার্থক্য দেখো। উত্তর, দ্বীপ, প্রদীপ। দ্বীপ জলবেষ্টিত ভূখণ্ড। দর, দাম। দর, দক্ষ। শাখ, ডাল বা শাখা। শাখ, শঙ্খ। বাধা, বিপদ। বাধা, বন্ধ করা। নৃত্য, নাচ। নৃত্য, রোজ। পরের প্রশ্ন, 5.1 কতকগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? উত্তর, সাধারণত 10-12টা গ্রামের পরে একটা হাট চোখে পড়ে। 5.2 হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর, ফাঁকা মাঠের মাঝখানে হাট বসে, দিনের শেষে সন্ধ্যায় সকলে নিজ নিজ গৃহে ফিরে যায়, তাই হাট নির্জনে একা পড়ে থাকে, সেখানে প্রদীপ জ্বলে না। 5.3 কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর, হাটের মধ্যে একক কাকের ডাক রাত্রির আগমন বার্তা ঘোষণা করে। 5.4 ওপারের লোক কেন এপারেতে আসে? উত্তর, বিক্রেতারা তাদের পণ্য সামগ্রী নিয়ে এপারে পসরা নামায়, সেই সামগ্রী কেনার জন্য ওপারের লোক এপারে আসে। 5.5 হিসাব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসাব নেই কেন? উত্তর, দিনের বেলা হাট চলাকালীন অসংখ্য মানুষ প্রয়োজনের তাগিদে হাটে আসে, সেখানে মানুষের আনাগোনার হিসাব রাখার মতো লোক কেউ থাকে না, সেজন্যই কবি বলেছেন হাটে মানুষের আনাগোনার কোনো হিসাব নেই। 7.2 প্রকৃতির ছবি কীরূপ অসীম মমতায় কবিতা আঁকা হয়েছে তা আলোচনা করো। উত্তর, দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় মমতা মেধুর দৃষ্টি নিয়ে প্রকৃতির ছবি আমাদের উপহার দিয়েছেন। হাট প্রাণহীন কিন্তু অচেতন, হাটের মধ্যে প্রাণ সঞ্চার করে কবি হাটের এক জীবন্ত বর্ণনা উপহার দিয়েছেন। হাট দুপুরবেলা বসে এবং সন্ধ্যাবেলা ভেঙে যায়। হাটের অবসানে সকলে নিজ নিজ অবস্থানে ফিরে যায়। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো এবং ঝাড় দেওয়ার জন্য কেউ অপেক্ষা করে থাকে না। সারা রাত অন্ধকারের মধ্যে হাট নির্জনে আকাশ এবং মুক্ত বাতাসের স্বচ্ছন্দ গতির মাধ্যমে চিরকাল একই খেলা চলতে থাকে। 7.3 বাজে বায়ু আসি বিদ্রুপবাসী, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর, দিনের শেষে সন্ধ্যায় হাট ভেঙে যায়, সবাই যে যার মতো নিজ নিজ গৃহে ফিরে যায়। হাট নির্জনে একাই থাকে, হাটের দরজা সর্বদা সকলের জন্য উন্মুক্ত। প্রবাহমান বাতাস বাঁশের ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে, বাঁশির মতো শিশির আওয়াজ করে। কবির কল্পনায় মনে হয়েছে প্রকৃতি হাটের নির্জনতাকে ব্যঙ্গ করেছে শীষধ্বনির মাধ্যমে। 7.4 উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবির আলোচ্য পঙ্ক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, হাট কবিতায় কবি এই পৃথিবীকে একটি নাট্যমঞ্চ বলে কল্পনা করেছেন। পৃথিবীর রূপ রঙ্গমঞ্চে আমরা জন্মাই আবার মৃত্যুবরণ করি, সুতরাং মানব জীবনের জন্ম মৃত্যুর উল্লেখ করে কবি চিরকাল একই খেলার কথা বলেছেন। কবি এখানে খেলা বলতে মানুষের জন্ম ও মৃত্যুর কথা উল্লেখ করেছেন। মানুষের জন্মকে আসা এবং মৃত্যুকে যাওয়ার সঙ্গে তুলনা করে একথা বলা হয়েছে। চিরকাল চলার অর্থ হলো জীবনের গতিময়তা, যা নিরবচ্ছিন্নভাবে সর্বদা চলতে থাকে। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন থেকে মানুষের জন্ম এবং মৃত্যু ঘটে চলেছে, এটি একটা চলমান ধারা যা সনাতন, বিরামহীন। কবি এই জন্ম মৃত্যুর নিরবচ্ছিন্ন প্রবাহমানতাকে চিরকাল চলার কথা বলেছেন। এই কয়েকটি প্রশ্ন উত্তর পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা মাটির ঘরে দেওয়াল চিত্র এই গল্পটি থেকে যেসব প্রশ্ন উত্তর পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব।